भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। हिंदू तुम्हें एक हो, हिंदू तुम्हें एक हो, हिंदू तुम्हें एक हो। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণ, আপনাদের সকলকে দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন সঞ্চালক এবং আগের দুই বক্তা কর্মসূচির উদ্দেশ্য এবং কেন আমরা বৃষ্টিতে ভিজে এই কর্মসূচি পালন করেছি সেটা জানিয়েছেন। প্রথমেই নতমস্তকে বিনম্র চিত্তে আজকে আমাদের কারগিল বিজয় দিবসের 25 বছর, যারা রক্ত দিয়ে কারগিলে ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকে উত্তোলন করেছেন, দেশকে আরেকবার বিজয়ের স্বাদ দিয়েছেন, সেই অমর বীর শহীদ সেনানীদের বিদেয়ী আত্মাকে নতমস্তকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। প্রয়াত ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে, যার নেতৃত্বে, যার পরিচালনায় ভারতবর্ষ বিদেশি শত্রু বিশেষ করে পাকিস্তানকে মুখের মতো জবাব দিতে পেরেছিল। ধন্যবাদ জানাই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি আজকে কারগিলের মাটিতে দাঁড়িয়ে শহীদদেরকে তর্পণ করেছেন এবং দেশের প্রধান সেবক হিসেবে তার মহান কর্তব্যের পরিচয় আরেকবার রেখেছেন। আমি ধন্যবাদ জানাই তমগ্ন ভাইকে, অরিজিৎ বক্সিকে, দক্ষিণ কলকাতাকে এবং পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে আসা গুনে গুনে 1000 ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা আমার সাথী বৃন্দকে। আমি ধন্যবাদ জানাই 3 কাউন্সিলরকে, শ্রীমতী মীনা দেবী পুরোহিত মহোদয়া, শ্রী সজল ঘোষ, শ্রী বিজয় ওঝাকে। আমি ধন্যবাদ জানাই শিবাজি সিংহ রায়, কিষাণ ঝাড় সহ আমাদের তাপস দাস সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দকে। আমি ধন্যবাদ জানাই পার্টির 2 জন সম্পাদক দীপাঞ্জন গুহ এবং উমেশ রায়কে, পার্টির 2 সাধারণ সম্পাদক শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে। ধন্যবাদ জানাই আমার সাথে কয়েকজন বিধায়ক বৃন্দকে এবং সর্বোপরি আমাদের অন্যতম বরিষ্ঠ নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে। এর বাইরেও মঞ্চে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ। সময় অতি সংক্ষিপ্ত, কেন আমরা এখানে এসেছি তার প্রেক্ষাপট রাহুল সিনহা, তাপস রায়দা বিস্তারিতভাবে আপনাদের বলেছেন। তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে, ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে। একটা হলো ডিআর লটারি 600 কোটি টাকা, আরেকটা হলো হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কা বাবু 400 কোটি টাকা। এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে। এই টাকা নিয়ে খুন করা হচ্ছে রথিবালা আড়ির মতো মহিলাকে, তফসিলি মহিলাকে খুন করা হচ্ছে, বঙ্কু বিহারী মাহাতোর মতো ওবিসি কুর্মী সমাজের বরিষ্ঠ বিজেপি কার্যকর্তাকে খুন করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির রায়নার আদিবাসী কার্যকর্তাকে খুন করা হচ্ছে, কোচবিহারের সঞ্জয় বর্মনের মতো আমাদের রাজবংশী কার্যকর্তাকে। এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট লুটের কাজ করা হচ্ছে। এই টাকা ব্যবহার করে
লুম্পেনদের হাতে পশ্চিম বাংলার গণতন্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে। এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে, ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে ফোন করে চুরি করে গোপালিকার নেতৃত্বে আরামবাগে অরূপ কান্তি দিগরকে, কোচবিহারে নিশীথ প্রামাণিককে হারানো হয়। এই টাকা ব্যবহার করে মদ মাংসের ফুর্তি করে ওই চোর কয়লা ভাইপোকে 7 লক্ষ ভোটে ছাপ্পা মেরে জেতানো হয়। 10 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আটকে। আমরা বলি আপনার বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে। আপনি করবেন না, কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল। সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল। সেই বিল 2022 ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায়। 23 সালে সে বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি। আমি মনোহর লালজি এসেছিলেন, আমাদের বিদ্যুৎ মন্ত্রী। 17 তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে, নাগপুর, জয়পুর, চণ্ডীগড়, চেন্নাই, হায়দ্রাবাদ, আগে মোবাইলের একটা অপশন ছিল না, তারপরে কত অপশন এসেছে। আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন। আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গোয়েঙ্কা বাবু, मोदी जी ना खाऊंगा ना खाने दूंगा। তিনি মডেল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে, মনোপলি ভাঙব, আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন, আর যে সবচেয়ে কম পয়সায় ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন। এটা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যখন এটা ইস্যু বানালাম, আমাদের 2 জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই, তমগ্ন ভাই, 3 কাউন্সিলর সজল, বিজয় ওঝা, মিয়াদি 15 দিন আগে এই হেরিটেজ বিল্ডিং এ এসেছিল। এসে লিখিত জ্ঞাপন দিয়েছে, বলেছে প্রত্যাহার করুন। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে। শুনে রাখুন, এই ট্যারিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে, তারা ছাড়পত্র দেয়। সিএসসি তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপসদার বাড়ির বিল 20,400 টাকা করেছে। তাই এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, যিনি মিথ্যা লগ্নে জন্মেছেন, একটা সত্যি কথা বলেন না। 4 তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো, না শুধু লক্ষ্মীর ভান্ডারের খবর রাখছেন? 4 তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি। এই ফুটা সরকার, দেউলিয়া সরকার 1 টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে। আপনার জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে। ইলেকট্রিকের ট্যারিফ এখানেও বাড়িয়েছে, রাজ্যেও আগে 328 ইউনিটে যেটা পেতেন
আছে পিবি সেলিম, আমাকে দেখে প্যান্ট পরে কোমরে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে। সেই সেলিমও এখন 129 ইউনিটে ওই দাম করে দিয়েছে। তাই এটা তো শুরু হলো, এ তো পহলে ঝাঁকি হ্যায়, अभी বিদ্যুৎ ভবন বাকি হ্যায়। আমাদের লড়াই চলবে। আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন। তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল। আর এই বীজটাকে বটবৃক্ষে পরিণত করেছে 400 কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস। আমাদের লড়াই চলছে, চলবে। বাজারে জানতো, বাজারে জানতো 1 কোটিতে কি পাওয়া যায়? পাউচ, মমতা পাউচ। যত পারো খাও। 2 কোটিতে আলু এখন 2 কোটিও নাই, 50 টাকা হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গে বাজারগুলোতে আগুন লেগেছে। আর ফিরহাদ হাকিম বলছে দাওয়াতে ইসলাম। আজকে হিন্দু ভোটে আমরা যারা জিতেছি, এমএলএরা গীতা হাতে নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা জাগছে। মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম হুঁশিয়ার। আছেন তো সাথে লড়াইতে? আছেন সবাই? পথে পথ দেখাবে। 2,33,27,000 ভোট পেয়েছি। বিজেপি মুসলমানের ভোট নাই, দুধে জল নাই, ছাপ্পা নাই, মৃতর ভোট দিইনি, রিগিং হয়নি। খাঁটি দুধ 2,33,27,000, 39%। আর 3-4% হিন্দুরা দেবেন না, আর 3-4% দেবেন না হিন্দুরা। এখনো ঘুমাবেন? ঘুমাবেন আপনারা? জানবেন না আপনারা? 146টা সিটে 40% ভোট পেয়েছে বিজেপি। আর দরকার 2%। নবান্ন থেকে তাড়াবো, পিসিকে কালীঘাটের রাস্তায় বাটি নিয়ে বসাবো, আর ভাইপোকে জেলে পুরবো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ কলকাতাকে। কর্পোরেশনে ভিভিপ্যাট ছাড়া ইভিএম মাত্র 3